সম্মানিত হাজরিন, রজব মাসের আজকে তৃতীয় জুমা। দুইটি জুমায় মেরাজের আলোচনা হয়েছে, আজকে হবে ইনশাল্লাহ, আগামী জুমাও হবে। গত জুমায় আলোচনা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কুদরতের কামেলা আশ্চর্যজনক অবলোকন করাইয়াছেন এবং মসজিদুল আকসা, সেখানে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছে, কন্যা সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উর্দু আকাশের দিকে জিবরাইলের মাধ্যমে নেওয়া হলো। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সেখানে সালাম বিনিময় হলো, সেখানে আপনার অভিবাদন জানানো হলো এবং অভ্যর্থনা দেওয়া হলো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করার পরে, কথোপকথন করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে জিবরাইলের মাধ্যমে দ্বিতীয় আসমানে আল্লাহর নবী গেলেন। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ছিলেন খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। দুইজন খালাতো ভাই। ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের ছেলে ঈসা, আর হলো ইয়াহইয়া ইবনে জাকারিয়ার ছেলে হলো আপনার ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজনের খালাতো ভাই। সেখানে দুইজনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ হলো, অভিবাদন হলো, সম্বোধন জানানো হলো। প্রথম আসমানে যেভাবে অনুমতি নেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইলকে নিয়ে যখন দ্বিতীয় আসমানে যখন যায়, দ্বিতীয় আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে কটকটালেন, নক করলেন। ভিতর থেকে দাহরক্ষী ফেরেশতা আওয়াজ দিলেন, কে আপনি? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার বলা হলো, আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন, আমার সাথে শেষ জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব যখন জিবরাইলের সাথে ছিলেন, এমন সময় ফেরেশতারা বলল, তাকে আনার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি আছে কিনা দাহরক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলো। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ অনুমতি আছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন প্রিয় নবীকে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আসমানে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান থেকে পাড়ি দিয়া তৃতীয় আসমানে যাবে, সে একইভাবে আগের মতো অনুমতি নেওয়া হলো। অনুমতি নিয়ে ওই আসমানে প্রবেশ করবে। সেখানে রাসূলুল্লাহ দেখতে পেলেন এমন একজন সুদর্শ ব্যক্তি, খুব সুন্দর চেহারা, উজ্জ্বল জলমল করতেছে, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, এই লোকটাকে এত সুন্দর সুশ্রী চেহারা, খুব সুন্দর জলমলে চেহারা, সমস্ত আকাশগুলো জলমল করতেছে, নুরানি চেহারা। সুবহানাল্লাহ বলেন। বার আমার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে কে? হযরত ইউসুফ নবী। ইউসুফ নবীর সৌন্দর্য এত বর্ণনা আছে আল্লাহ তাআলার কোরআন কারীমে, যে ইউসুফের জন্য পাগল ছিল জুলাইখা। ঘটনা আছে না নাই? ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়েছিল। যৌবন সব কিছু তার উজাড় করে দিয়েছিল। জুলাইখা বিবাহ হয় নাই, বিবাহ হয়েছে কিন্তু বাদশাহ আজিজের সাথে যে বিবাহ হইল, কিন্তু তার সাথে কখনো সে কি করে নাই? ঘর সংসার করে নাই, রাত্রি যাপন করে নাই। কারণ বাদশাহ আজিজ এমন অবস্থা, এটা বিশাল একটা ঘটনা।
জুলাইকা স্বপ্নে দেখলেন বিবাহের আগে মিশরে এমন একজন বালক, এমন একজন যুবক, তার সাথে তার বিবাহ হবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন জুলাইকা, বিবাহের আগের ঘটনা। সে সময় তার বাবাকে বললেন যে, বাবা, আমি একজন এমন একটি যুবককে স্বপ্ন দেখেছি, সে যুবককে ছাড়া আমি আর কখনো বিবাহ করব না। ঠিক আছে, কিন্তু দেখে গেল সে মিশরের ভূমিতে যখন জুলাইকার সেখানে দেখা হলো, সে মিশরের এমন সময় বাদশার এখানে কবর দেওয়া হলো। জুলাইকা এত সুন্দরী ছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। বাদশাহ আজিজকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। বাদশাহ আজিজ বলল, আমি সেখানে রাজদরবার ছেড়ে ওই জায়গায় বিবাহ করতে যাব না, এতে মান সম্মানও। এখানে একটা ঘটনা আসছে যে বাবা হিসাবে কন্যাকে বললেন যে আমার মেয়েকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে। বাদশাহ আজিজ বললেন যে মেয়েকে সেখানে নিয়ে আসা হোক। তারপরে আপনার যদি মেয়ে মানুষ, তার বাবা বলতেছে যে আমি তোমাকে বিবাহ যদি পছন্দ তার না হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, একটা কলঙ্ক লেগে যাবে। কিন্তু রাজ দরবারে নিয়ে আসলো, আসার পরে বিবাহ হবে। সেখানে দেখেন যে যুবককে স্বপ্নে দেখলেন সেই যুবক না। সে বললেন যে বিবাহ যখন প্রস্তাব, বিবাহ যখন করতে হবে, সেখানে যদি বাবার বাড়িতে চলে যায় তারও মান সম্মান যাবে। কি দরকার আছে, বিবাহটা এখানেই হোক। দেখে এখান থেকে সে যুবকের তালাশ শুরু হয়ে গেল। যেখান থেকে যে যুবককে সে স্বপ্ন দেখলো সে যুবককে সন্ধান করবে, সে চিন্তা ফিকির করে বাদশাহ আজিজের সাথে বিবাহ হলো জুলাইকা। সেই জুলাইকা আপনার বিবাহ পর আল্লাহ তাআলার কি হিকমত, কি মহিমা। আপনার এই জুলাইকাকে বিবাহ করার পরে যেই দিন রাত্রে তাদের বাসর হবে, আল্লাহর কি মহিমা। সে বাদশাহ আজিজ, আল্লাহ তাআলা তাকে এমন অবস্থা থেকে করে দিল, সে বাদশাহ আজিজ পুরুষত্বহীন হয়ে গেল। আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহু আকবার বলেন। তার এই তখন জুলাইকা মনে মনে বলল যে যে একটা উত্তম সুযোগ, সুবর্ণ সুযোগ, স্বামীকে পুরুষত্বহীন পাওয়া হয়েছে, তার সাথে আর বাসর হলো না। সেই বলতেছে, এবার মনে মনে চিন্তা করলো যেখান থেকে সে আপনার যুবকের সন্ধান করা যাবে সুবর্ণ সুযোগে। তখন এই ইউসুফ আলাইহিস সালামকে বণিকেরা সেখান থেকে নিয়ে আসা মিশরের বাজারে, হাটে বিক্রি করা হলো। সে মিশরের বাজারে বিক্রি করার পরে এত ডোল তবলা ডাকডুক সব কিছু মিশরে বাজানো হলো, যেমন একটা যুবককে বাজারে আনা হলো। উপচে পড়া বীরজার সৌন্দর্য, এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, সব মানুষ পাগল হয়ে গেছে। সাধারণ যুবক যেমন তেমন যুবক ছিলেন, তিনি ছিলেন আল্লাহর নবী ইউসুফ। সুবহানাল্লাহ। এত দামের গোলাপ কে কিনতে পারবে? রাজ দরবারে বাদশাহ আজিজের কাছে পয়গাম পাঠানো হলো। তখন তার তো কোনো সন্তান ছিল না। জুলাইকা বলল, ওই যুবককে আমরা কিনে নিয়ে আসি, আমাদের ছেলে হিসাবে লালন পালন করি, কাজে দিবে। ঠিক সেখান থেকে কিনে আসলো। আনার পরে জুলাইকা দেখতে পেল সে যাকে স্বপ্ন দেখলো সেই যুবক। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা ফিকির জুলাইকার ছিল ইউসুফের সাথে বিবাহ হওয়ার। এটা অনেক লম্বা ঘটনা ভাইয়ের আমার। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই দিকে যাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করলেন। রাসূলুল্লাহ বলেন, সালাম সম্বোধন হলো, অভিনন্দন দেওয়া হলো, মারহাবা বলা হলো। আল্লাহ তাআলা ইউসুফ নবীর এত সৌন্দর্য দিলেন, বাহ্যিক সৌন্দর্য, কিন্তু আপনার আমার নবী, দয়াল নবীজি, মায়ার নবীজি, আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য এবং বাতিনি সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বার আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? নবীর সৌন্দর্য ছিল, একজন সাহাবাই কেরাম বলতেছে, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। পূর্ণিমার চাঁদের ভিতরে চাইতেও আমার নবীজির চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ।
তো সমস্ত নবীদের সৌন্দর্যের হার মানাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় হলো। এরপরে জিবরাইল আমিন রাসূল গেলে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। সেখানে অভিবাদন জানানো হলো। রাসূলুল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে ভাই ইদ্রিস, তুমি তো জান্নাত ঘুরেছ, জান্নাতের নাক নিয়ামত দেখেছ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, না না ভাই, আমি জান্নাতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাইতে পারি নাই। কারণটা কি? জান্নাতের দাহরকে ফেরেশতারা বলে, কে আপনি? আমি ইদ্রিস নবী। না না, এখনো সময় হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই চেষ্টা করছিলাম যাওয়ার জন্য কিন্তু যাইতে পারলাম না। আপনি না গেলে সে জান্নাতে আর কেউ যাইতে পারবে না। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন, ততক্ষণ পর্যন্ত কোন নবীরা জান্নাতে ঢুকবে না। ভাইয়ারা আমার, এরপরে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না দয়ার নবীজির উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, এরপরে চতুর্থ আসমান থেকে নিয়ে জিবরাইল আমিন পঞ্চম আসমানে গিয়ে গেলেন, অনুমতি নিলেন। পঞ্চম আসমানে সেখানে সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে, সালাম বিনিময় হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। সেখান থেকে জিবরাইল আমিন আবার রাসূলকে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ আসমানে কান্নার আওয়াজ আসলো। জিবরাইল আমিনকে দয়াল নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের কান্নার আওয়াজ এবং কেন আসতেছে? ষষ্ঠ আসমান থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবার দেখতে পেলেন হযরতে মূসা আলাইহিস সালাম কান্না করতেছে। জিজ্ঞেস করে বলো, ভাই কেন কান্নাকাটি করেন? বলে, আপনি আসছেন সবার শেষে দুনিয়াতে, কিন্তু আপনি যাবেন সবার আগে জান্নাতে। সুবহানাল্লাহ কইলেন না? এবার শুধু তাই না, আপনার চাইতে আমার চাইতে আপনার উম্মতেরা অনেক বেশি, এবং তারা অন্য উম্মতের সংখ্যা বনী ইসরাঈলের নবীদের উম্মতের চাইতে উম্মতেরা এর আগে যাবে, আপনার উম্মতেরা জান্নাতে। সুবহানাল্লাহ। এইবারে কান্নাকাটি করতেছেন। ষষ্ঠ আসমান থেকে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে বাইতুল মামুরে হেলাল দেয়া বসে আছে। এমন একজন নবীর সাথে সাক্ষাৎ হলো যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মামুর, যে জায়গায় ফেরেশতারা ইবাদত করে, সেই ফেরেশতারা, বাইতুল মামুরটা হলো ঠিক কাবা শরীফের ঠিক উপর, সরাসরি উপরে। এই এখানে ইবাদতখানাটা ফেরেশতারা ইবাদত করে, এর নাম হলো বাইতুল মামুর। সেই সপ্তম আসমানে, সুবহানাল্লাহ কোন, সেই সপ্তম আসমানে বাইতুল মামুরে ইব্রাহিম নবী হেলাল দিয়ে বসে আছে। এবার সেই বাইতুল মামুরে প্রতিদিন একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতারা ইবাদত করে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ ফেরেশতারা ইবাদত করে সেখানে। বারবার এই ৭০,০০০ ফেরেশতা যেদিন থেকে ইবাদত শুরু করেছে, মনে করেন আজকে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করলো, আগামীকালকে ৭০,০০০ ফেরেশতা আসবে না, নতুন ৭০,০০০ ফেরেশতারা ইবাদত করবে। যেদিন থেকে ইবাদত শুরু হয়েছে, প্রথম দিন যারা ইবাদত করেছে, দ্বিতীয় দিন ওই ৭০,০০০ আসে নাই, নতুন ৭০,০০০ আসছে। তৃতীয় দিনে আসে নাই, চতুর্থ দিনে আসে নাই। একদিন নয়, ২ দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রথম ৭০,০০০ যারা ইবাদত করে গেছে, কিয়ামতের একদিন আগেও তারা আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন রেখেছেন হিসাবের বাহিরে। পৃথিবীর সৃষ্টি হলো কবে?
সেখান থেকে যদি আপনার বাইতুল মামুরটা যদি তৈরি করা হয়, আর এইখানে যদি 70,000 ফেরেশতারা ইবাদত করে থাকে, পরের দিন আর 70,000 আসবে না, কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। প্রতিদিন ইবাদত চলছে, যে 70,000 করে ইবাদত করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর তারা আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন কত সংখ্যক ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান সালেহ সন্তান, নেককার সন্তান, আখিরি জামানার পয়গম্বর, শুনো, জান্নাতের জমিনটা খুব উর্বর, সেখানে বীজ লাগাইলেই গাছ হবে। জান্নাতের জমিনটা খুব উর্বর, সেখানে বীজ বপন করলেই গাছ হবে, চারা হবে। সে জান্নাতের জমিনে আপনার উম্মতদেরকে বলবেন গাছ লাগানোর জন্য, কি গাছ লাগাবো, কি বলবে, বলে দিবেন দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা যেন এইটা বেশি বেশি পাঠ করে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতদেরকে বলবেন এই দোয়াটা বেশি বেশি যেন তারা পাঠ করে, তাসবিহটা বেশি বেশি যেন পাঠ করে। এটা বেশি বেশি পাঠ করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। কি পারবেন না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। বেশি বেশি করবেন, পাঠ করবেন, জান্নাতের একটা বৃক্ষ লাগানো হবে। আরেক হাদিসে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা এই কথাটা বলবে তাদের জন্য জান্নাতের একটা গাছ লাগানো হবে। দুনিয়ার জমিনের গাছ নয় ভাইরা আমার, কথা বললাম খুব সহজ হয়ে গেল। জান্নাতের গাছ যেমন তেমন গাছ না, যেই জান্নাতের গাছের মূল্য এত, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা তাম পৃথিবীটা বিক্রি করে দিলেও সেটার মূল্য হবে না। তার একটা গাছের মূল্য কেমন হতে পারে ভাইরা আমার? সুবহানাল্লাহ। একটা চাবুক, সেটা যদি বিক্রি করা হয় তাম পৃথিবীটা, তা চাবুকের যে মূল্য তাম পৃথিবীটা বিক্রি করে দিলেও সেটা সমমূল্যবান হবে না। জান্নাতের একটা গাছ লাগানো সোজা কথা, সোজা কথা নয়। এই জন্য ওহুদা বেহুদা কথা না কইয়া, দোকানপাটে গালগল্প না করিয়া, ফাহেসা কথা না কইয়া, যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, তাহলে আপনার প্রতিটি কথার বিনিময়ে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করেন, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের বৃক্ষ লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিলেন, এবার সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহা আমাকে নেওয়া হলো, লাস্ট স্টেশন। আমি সেখানে 4টা নহর দেখতে পেলাম, 4টি নদী দেখতে পেলাম। 2টা হলো দৃশ্য আর 2টা হলো অদৃশ্য, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি। জাহিরিটা হলো আপনার প্রকাশ্য, বাতিনটা হলো গোপন। জাহিরি 2টা হলো জান্নাতে, সুবহানাল্লাহ কোন না, বাতিনি 2টা হলো জান্নাতে। বাতিন 2টা কি? জান্নাতে। অদৃশ্য যেটা গোপন দেখা যায় না, জান্নাতে। আর 2টা প্রকাশ যেটা করা হয়েছে ওটা জাহিরি,
সেটা হলো আপনার একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদী। সুবহানাল্লাহ। সেখান থেকে আপনার এটা লাগানো হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন আমি সিদরাতুল মুনতাহা দেখতে পেলাম একটা কুল গাছ, যেটাকে বড়ই গাছ বলা হয়। সেই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো বড় বড় পাতা, আর বড়ইগুলো হলো আপনার মটকা অথবা আপনার বড় বড় তাল, এরকম বোঝানো হয়েছে। মুটকির মতো বড় বড় আপনার বড়িগুলো বোঝানো হয়েছে, এরকম আসছে। সেই জায়গার সিদরাতুল মুনতাহা আপনার ফেরেশতারা অভিনন্দন সংবর্ধনা জানানোর জন্য সেখানে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সামনের দিকে যাওয়ার আমার আর অনুমতি নাই, আপনি যান। যদি আমি উপরের দিকে যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে আমি জিবরাইল সরকার হয়ে যাব। আল্লাহু আকবার কইতেন না? সিদরাতুল মুনতাহাত আল্লাহ তাআলা তাকে রব রব বাহন নিয়ে উপরে নিয়ে গেলেন। কি বাহন? রব রব। আগে বোরাক দিয়ে ঘুরলেন, পরে আপনার প্রত্যেক বোরাক থেকে গিয়ে সেখানে উপরে আদু আকাশে গেলেন। সেখান থেকে আল্লাহ তাআলা আরেকটি বাহন দিলেন, নাম হলো রব রব। তার গতি আরো বেশি। সুবহানাল্লাহ কোন। সে রব রব বাহন দিয়া আল্লাহর কাছাকাছি গেলেন। কোরআনের ভাষ্য অনুযায়ী এক দনুক পরিমাণ কাছে ছিলেন। আল্লাহর কাছাকাছি গিয়া রাসূলুল্লাহ বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যে সালাত, পবিত্রতা, সমস্ত কিছু আপনার নজরানায় না হাজির করলাম। সুবহানাল্লাহ বলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম জানাইলেন, অভিবাদন জানাইলেন। বলতেছে আল্লাহ জানাইলেন যে আমার শান্তি, রহমত, বরকত আপনার উপর অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ কোন। কাছাকাছি গিয়ে এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল। ভাইয়ারা আমার, এবার আল্লাহর নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, আমার উম্মতের পক্ষ থেকে, আপনার বান্দার পক্ষ থেকে, আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককারদের পক্ষ থেকে সালাম, অভিবাদন আল্লাহ আপনার নিকট পৌঁছুক। সুবহানাল্লাহ বলেন। নজরানা পেশ করলেন রাসূলুল্লাহ একখানা, সাথে উম্মতদেরকে শামিল করলেন, নেককারদেরকে শামিল করলেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। জিবরাইল আমিন তার যেতে পারলেন না, নবীজির আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করলেন, আপনি আমার জন্য কি রাখলেন, কি নজরানা আমাকে দিবেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ইব্রাহিম নবীর আমি খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করলাম। খলিলুল্লাহ বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ উপাধিতে ভূষিত করলাম। সুবহানাল্লাহ বলুন। হাবিব হলো আরো কাছের বন্ধু, খলিলত বন্ধু, হাবিবত্ব আরো প্রিয়, আরো কাছের বন্ধু আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। বারবার নবীজি আবার প্রশ্ন করলেন, আল্লাহ মুসা নবীর আপনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করলেন, আপনি আমার জন্য কি রাখলেন? শুধু এইটাই নাই, মুসা নবী সহ তার কওম দল নিয়া নীল দরিয়া পার হয়ে গেল। বিনা ব্রিজে, কোনো ব্রিজ নাই, কোনো কিছু নাই, নীল দরিয়ার ভিতরে আল্লাহ তাআলা রাস্তা বানায়া দিলেন।
আপনি আমার জন্য এবং আমার উম্মতের জন্য আপনি কি রাখলেন? আল্লাহ বলেন, ও আমার হাবিব মুসা নবীর আমি তুর পাহাড়ে নিয়া আমার সাথে কথা বলা হচ্ছে। তুর পাহাড়ে মুসা নবী গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। এই জন্য মুসাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। আমার সেখানে মুসা নবী চাইছেন আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহ আমি আপনাকে দেখবার চাই। আল্লাহ বললেন তারানি মুসা, না না মুসা তুমি আমার দেখতে পাবা না। এরপরে বারবার যখন বললে যে আল্লাহ আমি আপনারা দেখবার চাই, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি একটু দিলেন। বারবার দেওয়ার সাথে সাথে মুসা নবী তুর পাহাড়ে অজ্ঞান হইয়া তুর পাহাড়ে পড়ে রইলেন। অনেকক্ষণ পরে হুঁশ এলো, আওয়ার পরে বললেন আল্লাহ সত্যি আমার এই চক্ষু দ্বারা আপনারা দেখার আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর আল্লাহ বলতেছেন যে হাবিব আমি আপনাকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লাস্ট স্টেশন পাড়ি দিয়া আরশে আজিমে আমার কাছাকাছি নিয়ে আসলাম। আমার সাথে আপনি কথা বললেন, সচক্ষে আমাকে দেখলেন। সুবহানাল্লাহ কোন বারবার এবার বললেন, ও আমার হাবিব মুসা নবীরে আমি নীল দরিয়া পার করাইয়া দিলাম তার দল কোন নিয়া। আমার আল্লাহ বলেন হাবিব রে জেনে রাখো, যারা তোমার ভিতরে মুত্তাকি পরহেজগার উম্মত থাকবে, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা সৎ, যারা সলেহ, এরকম উম্মত যারা তোমার থাকবে, তারা দুনিয়ার কোনো দরিয়া নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলা ফুলসিরাতের পুল পার করাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ফুলসিরাতের পুল বিজলির আকারে পার করাইয়া দিবে আল্লাহ। বরাবর এমনি ভাবে রাসূলুল্লাহ আরো প্রশ্ন করলেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আপনি এত ক্ষমতা দিলেন, হাতের পরশে লোহাকে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে পারতো, আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়ে দিলেন, আপনি আমার জন্য কি রাখলেন? আল্লাহ বলেন আমার হাবিব রে, দাউদ আলাইহিস সালামের হাতের পরশে লোহাকে দিয়ে বিভিন্ন হাতিয়ার তৈরি করতে পারতো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য তামাম দুনিয়ার মানুষদের অন্তরটাকে মোমের মতো নরম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বারবার এই আলোচনা চলতেছে, একের পর এক আলোচনা চলতেছে। আবার বললেন সুলাইমান নবীকে আপনি বাদশাহী দিলেন, সমস্ত পশু পাখির কথা বুঝার ক্ষমতা দিলেন, আমার জন্য আপনি কি রাখলেন? আল্লাহ তাআলা বললেন আমার হাবিব রে, সুলাইমান নবীরে বাদশাহী দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার কোনো বাদশাহী না, দুজাহানের বাদশা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? জোরে জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বাদশাহী না, দুজাহানের বাদশাহী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার বলতেছে সুলাইমান নবী সমস্ত কিছু এবং তার এত রাজত্ব দান করলেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার রাজত্বটা কি তোমার উম্মতদেরকে বলবা। সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করত, আয়াতুল কুরসি পাঠ করত, এটি পাঠ করলে তামাম পৃথিবীর চাইতেও এটি বেশি মর্তবা। সুবহানাল্লাহ। কোন সূরা বাকারা হলো আমানার রাসূল থেকে পড়বেন, আর আয়াতুল কুরসি পাঠ করবেন, এটি হলো অনেক মর্তবাদ আয়াত। ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত। আল্লাহ হাবিব এইভাবে আল্লাহর সাথে আলোচনা কথাবার্তা বলতেছিলেন, কথোপকথন করলেন। শেষ পর্যায়ে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ধার্য করে দিলেন। এটাই পর্যন্ত, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, পরে মাঝখানে কি হলো, এরপরে কয়েকটা নিয়ে আসলেন, এরপরে কি আলোচনা, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ হবে। আল্লাহ যে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।